চিয়ার্স ফর বজরংবলী আন্টি, তাই তো? আমরা গিয়ে ওখানে খুব আনন্দ করব, খুব এনজয় করব। আমার আরো আগে বেরোনো উচিত ছিল। ড্যাম ইট, এত জ্যাম! এভাবে যদি প্রত্যেকটা সিগন্যালে আটকাতে হয় তো মুশকিল হয়ে যাবে। কখন যে আমরা একাডেমিতে পৌঁছবো কিছুই বুঝতে পারছি তুই না। এতটা চিন্তা করছিস কেন? আমরা ঠিক সময় পৌঁছে যাবো, দেখিস। আর যদি লেট হয়ে যায় তখন কি হবে বাবা? তখন তো আমরা বজরংবলী আন্টিকে চিয়ার্সই করতে পারবো না, আর বজরংবলী আন্টি দুঃখ পাবে। বৃষ্টি, তুমি সব ব্যাপারে কথা বলছো কেন? হ্যাঁ, বড়দের মধ্যে ঢুকে কথা বলাটা তোমার একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে, তাই না? নিখিল, হ্যাঁ, এই কারণে আমি তোমাকে বারবার করে বলি একটা কথাই, যে ওদের দুজনকে হস্টেলে পাঠাও, নয়তো ওরা কোনোদিন মানুষ হবে না। আহ নিহার, আজকের দিনেও বাচ্চাগুলোকে বকাবকি করছিস কেন? আজকে কতদিন পর আমরা সবাই মিলে একসাথে হই হই করতে করতে দিয়ার খেলা দেখতে যাচ্ছি। আজকের দিনে অন্তত ওদেরকে বকিস না প্লিজ। আর 10 মিনিটের ভেতর খেলা শুরু হয়ে যাবে। কি করে যে টাইমে পৌঁছবো? দাদা ভাই জোর সে চালাও। ক্যাপ্টেন মেঘ আর ক্যাপ্টেন বৃষ্টি, এই দেখো আমি গাড়িটা এখন হেলিকপ্টারের মতো আকাশে উড়িয়ে দেবো। উড়িয়ে দিয়ে একদম সাঁ করে আকাশ দিয়ে আমরা একাডেমিতে পৌঁছে যাব। ওকে, এই দেখো। ইনফ্যাক্ট আমি তো দিয়াকে কথা দিয়ে এসেছি যে আমি ওর খেলা শুরু হওয়ার আগেই একাডেমিতে পৌঁছে যাব। কিন্তু সেটা কি কোনো মতে সম্ভব হবে আজকে?